সবাই খারাপ। মাস মাইনের থেকে বাবার প্রথম কাজ হলো ছেলের জন্য ল্যাকটোজেনের টাকা আলাদা করে রাখা। মায়ের কাজ হলো প্রেসারে কতটা সিটি দিলে ভাতটা নরম হয়ে কাদার মতো হয়ে যায়। আহা, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। সন্তান সন্তান একটু করে বড় হয়, মা বাবা আরেকটু বেশি বুড়ো হয়। বাজারের ব্যাগটা বাবার অফিসের ব্যাগেই থাকে। ভিড় ট্রেন থেকে ঠেলে ঠুলে ঘর্মাক্ত শরীরে বিট গাজর কেনা। সয়াবিনের সাথে রান্না করে দিলে ছেলেটা একটু পুষ্টি পাবে, তবে না বড় হবে, মানুষের মতো মানুষ হবে। মা দিনের পর দিন নিজের ভাগের মাছটা ছেলের পাতে দিয়ে তৃপ্তির চোখে তাকিয়ে থাকেন। এক পো দুধের ছানা হবে, ছেলের হাড় শক্ত হবে। গেঁড়ি গুগলি জোগাড় করে এনে মাংসের মতো রান্না, ছেলের দৃষ্টিশক্তি প্রখর হবে। ব্রাহ্মী শাক বেটে খাওয়ানো, ছেলের মগজে বুদ্ধি স্তরে স্তরে খেলা করবে। আরো কত কি। ওদিকে মায়ের পুষ্টির অভাবে হাড়ের ক্ষয় রোগ দাঁড়ালো। মায়েদের আবার পুষ্টি লাগে নাকি? এক মাথা সিঁদুর নিয়ে শিরনা মা চলে গেলেন শায়িত উঠোনে তুলসী তলায়। আহা, কি ভাগ্যবতী বলো দেখিনি। ছেলের চাকরি পাওয়া দেখে গেল, পাড়া প্রতিবেশীদের আহ্লাদ। একলা ঘরে বড় শূন্যতা। ছেলের চাকরি জীবন আর বাবার অবসর যাপন। নিজের পছন্দের বিয়েতে ছেলেও খুশি, বাবাও খুশি। বাড়িতে আবার নুপুরের আওয়াজ, যেমনটা বিয়ের প্রথম প্রথম ছেলের মায়ের পায়ে বাজত। দিন কি আর সমান চলে? বাবার লো প্রেশার, ছেলের বউ অন্তঃসত্ত্বা। বৌমার দুধের সঙ্গে এক পো দুধ বেশি নিবি বাবা? মাথাটা বড্ড ঘোরে। এতদিক সামলাই কি করে বলো তো বাবা? সামনের মাসে তোমার বৌমার ডেলিভারি, এক পো দুধ বেশি নেওয়া মানেই তো আবার কতগুলো টাকা বেশি খরচ। না বাবা, ঠিক আছে থাক, বলে তো তোকেও মাস মাইনে থেকে আগেই বেবি ফুডে রাখতে হবে, যেমনটি আমি রাখতাম। বউটি কিন্তু খারাপ নয়। লুকিয়ে লুকিয়ে এক পো দুধ বেশি নেয়। শ্বশুরের জলখাবারের থালায় ছোট্ট এক বাটি ছানা। কোথায় টাকা পাবে তুমি? আপনার ছেলের মানিব্যাগের সামান্য একটু অংশ বিপদ আপদের জন্য তুলে রাখা। আপনি থাকলে তবেই না আমার জঠরের সন্তানের হাড় মজবুত হবে, দৃষ্টিশক্তি প্রখর হবে, মগজে বুদ্ধি খেলা করবে। সবাই কিন্তু খারাপ নয়, সবাই কিন্তু খারাপ নয়, সবাই খারাপ নয়। এখানটা অফ করবো তো।